মশলা দে। কাজ করছো না, গা পাকাও মারছো, সব মশলা তো নিচেই ফেলে দিছো। এই মশলাটা ফেলি না রে বোকাচোদা, কাজ করতে করতে এটা পড়ে আছে। মশলা দে। এই মারা মশলাটা কড়াই না ঢেলে নিচে ঢেলে দিলি। তুই ফালতু কষ্ট করে নিচে ফেলার থেকে আমি ফেলে দিলাম। মিস্ত্রি হলে বুঝতে রেখে পাচুদা, যা তোকে মশলা বাহাতে হবে না। ইটবো কাজ করছে, কাজ শিখে নাই, তাই মশলা দিতে জানে না। মশলা দে। লে মারা, একে আবার আলাদা করে বুঝাইতে হবে। বাবু মশলাটা নিচে না ফেলে কড়াই দে, কাজটা করি। এই মারা গাঁথা ইট গুলো কেন দিছিস? তুমি তো বললে ইট দিতে। আরে মামুনি, গাঁথা ইট গুলো দিতে বলি নাই, ওই ইট গুলো দিতে বললাম। আমি নতুন নতুন কাজে এসেছি তো, ওই জন্য কিছু জানি না, আমাকে একটু কাজ শিখিয়ে দাও। এমনি এমনি কাজ শিখে দেবো নাকি? মিস্ত্রি হতে আমার 4 থেকে 5 বছর টাইম লেগেছে। আমার গাড়ে খানিক তেল মার, তবে তো কাজ শিখিয়ে দেবো। তেল তো আনি নাই, সাবান হলে চলবে? আরে ভেড়া চুদা, গাড়ে তেল মানে আমাকে খানিক পটা, তবে তো কাজ শিখিয়ে দেবো। এলাও সিগারেট। শুধু সিগারেট খাওয়ালে হবে? গান মারতে দেবো নাকি? বাড়ির তরকারি খাওয়াবি, মাঝে মাঝে মাছ মাংস খাওয়াবি, গুটকা খাওয়াবি, পাহাড় টিপে দিবি, তবে তো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু খাওয়াবো, আগে কাজটা তো ভালো করে শিখিয়ে দাও। এলে কোন নিলে, আর মশলা ডালে, আর ফাঁকে ভর। ফাঁক করো ফাঁক করো। আরে মামুনি, আমার গাড়ে ফাঁকে বলি নাই, ইটের ফাঁকে ভরতে বললাম। ইট দে। নুনুমুখো কি করছে? ইট গাচ্ছে। ইট গাচ্ছে মানে? মিস্ত্রি আমাকে কাজ শিখিয়ে দিছে। সুরের বাচ্চা মিস্ত্রি কত হিংসুটে! আমি এখন দিয়ে কাজ করলাম, আমায় কাজ শিখালো না। আরে নুনুমুখো 2 দিন কাজে এসে কাজ শিখিয়ে দিছে। বোকা চোদা, তুই কোনদিন সিগারেট কিনে খাইছিস? সে তোর কাছে বিড়ি চেয়ে খেতে হয়। আরে কে দেখ, কাজ শিখবো বলে সিগারেট খাওয়াচ্ছে আমাকে। এই নুনুমুখো তোকে বোকা চোদা বানাচ্ছে, ভুলো কিছু খাওয়াস না, তোকে ভুল কাজ শিখিয়ে দিবে। তোকে বেশি গাঁড় পাকাও মারতে হবে না, তুই কাজ শিখবি না বলে একেও শিখতে দিবি না নাকি? তুই তো জীবনে মিস্ত্রি হতে পারবি না, সারা জীবন লেবার হয়ে থেকে আবি, বলে এও লেবার হয়ে থেকে আবি নাকি? যা ইট বাগা। তোকে কাজ শিখাচ্ছি বলে ওর গাঁড় জ্বলছে, বুঝলি? যা তুই ইট বাগা। ইট বাবে না নাকি? বসে আছো, রেগে আছো নাকি? কথা বলছো না? তুই খেপাতে পড়িস নাকি? মিস্ত্রির কথা শুনছিস? রফি মিস্ত্রি মোটে তোর পোন মানে ধান্দায় আছে, তোকে বালু কাজ শিখাবে না। যা তুই ইট বাগা, বুঝলি? আমার মাথা অনেক লাগছে, আমি খানিক বসছি। ও বলছো তুমি আমাকে কাজ শিখাবে না, তুমি শুধু আমার গান মারা ধান্দা আছো। হ্যাঁ রে খেপা চোদা, কি বলছি দেখে? সুরের বাচ্চা মিস্ত্রি আমাকে মারবে। সুরে বাচ্চা। তুমি বাইরে দাঁড়াও তো, দেখো ভিতরে কি করছে। সুরের বাচ্চা, কাজ বাজ বাদ দিয়ে খেলা করছিস? খেলা করি নাই, ওই লেবারটা কাজ করতে দিবে তবে তো কাজটা করবো। কই পকাশে দিলে বা? সুয়ারের বাচ্চাগুলো বাড়ি থেকে গাড়ি তেল মেরে আনতে হবে, কাজের সাইডে বুঝে যাবে। গান মারা কাজ করতে পারে না, তোদেরকে ছেড়ে দে। আমরা ঘর চললাম। এই মারা একেবারে আলাদা করে বুঝাইতে হবে। এই লেবার নিয়ে কাজ হবে না। কই গো, ভিতরে এসো। কি করব আমি? তোমাকে কিছু করতে হবে না। শুয়োরের বাচ্চা মিস্ত্রি, মাথায় কিনে দেবো, এখানে ছটফটে মরে যাবে। কন্ট্রাক্টর তুমি না আমি। এই লেবার গুলো ভালো কাজ করছে না বলে আরেকটা মেয়ে লেবার এনে দিলাম। তোমার আর চিন্তা করতে হবে না, এবারে কাজ গাঁড় ফাটা হবে। ঠিক আছে, তোমরা তাহলে কাজ করো, আমি আলাদা সাইড থেকে ঘুরে আসি। তুমি কেন আছো?
আমাকে বলছো? মামুনি তোকে বলি নাই, তুই যা। মেয়ে দেখে রস উঠেছে। তুমি কেন কাজ করবে? মেয়েদেরকে কাজ করা মানায় না। তুমি শুধু আমার পাশে থাকো, এমনিতেই কাজ হয়ে যাবে। আমি মশলা গেলে আছি তো, ওকে ইট বলতে বলো। খেপা চুদা, তোর লজ্জা নাই? একটা মেয়েকে দিয়ে কাজ করাবি? যা তুই ইট বাগা। কই রে, ইট বাছিস? হ্যাঁ পরে ইট বাবি, আগে এই মশলাটা দিয়ে যা। হ্যাঁ, ইট দেবো, মশলা দেবো, এসে তোমার গাঁটটা মেরে দেবো। বোকা চুদা গাল দিচ্ছিস, দেখতে পাচ্ছিস না একটা মেয়ে আছে? তো মেয়ের সাথে কি হচ্ছে, মানে কাজ করবে নাকি? মেয়ে হয়ে যদি কাজ করে, তুই ছেলেরা কি বাল ছেড়ে নিলি? কেন ও কাজ করবে নাকি? ও তো লেবার। তুইও তো লেবার। সুরের বাচ্চা মিস্ত্রি লেবার বলবে না। এই মানা লেবারকে লেবার বলবো না তো কি বলবো? কারণ মানে কাজ করবো না। আমিও কাজ করবো না। গান মানেগা, আমিও করবো না, আমিও বসলাম।